ওয়েলকাম আমার রকমারি পাকের ব্যাগ থেকে সবাইকে। আজকে আমি নতুন একটি ডিমের অমলেট রেসিপি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আমি প্যানে কড়াই আধা কাপের বেশি পেঁয়াজ দিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, আর ডিম অনুযায়ী দিবেন। আমি এখানে 3টা ডিম নিয়েছি, তাই আমি আধা কাপের একটু বেশি দিয়েছি। পেঁয়াজ দিয়ে তেলে বেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে বেজে নিতে হবে। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা স্বাদ মতো পরে আবার দেখে দেওয়া যাবে, তাই প্রথমে অল্প করে দেওয়াই ভালো। লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বাকি মশলাগুলি রেডি করে রেখেছি। আর ডিমগুলিও আমি ভেঙে আলাদা আলাদা পাত্রে রাখতে হবে, কারণ সবগুলো ডিম একসাথে দেওয়া যাবে না। আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা না আসে, কারণ এখানে বেশি পানি দেওয়া হবে না। তাই তবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে ভুনে নিলাম যাতে গন্ধ না থাকে, সেজন্য। এবার বাকি মশলাগুলি আমি যোগ করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখানে মরিচ গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খান। আমি কিছু কাঁচামরিচ দিব, তাই আমি মরিচ গুঁড়া অল্পই দিয়েছি। তারপর আবার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তরকারিটা আমাদের খেতে ততই স্বাদের হবে। আর কাঁচামরিচগুলিও আমি মশলার সাথে দিয়ে দিলাম। আমি এখানে বেশি পানি দেবো না, এই জন্য মরিচগুলিও ওই সাথে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। উপরে তেল চলে আসছে, এখন আমি বাকি পানিগুলি দিয়ে দিব। পরিমাণ মতো আমি পানি দিয়েছি, কারণ এখানে কোনো সবজি নাই। শুধু আমি বলক আসলে ডিমগুলি দিয়ে দিব। তারপর ডিমগুলি হয়ে গেলেই হয়ে যাবে চটপট। এই ডিমের এই রেসিপিটি হয়ে যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি বাচ্চারা অনেক পছন্দ করেন। এই যে আমি এইভাবে ডিম ভেঙে রেখেছি। ডিমটি আস্তে ঢেলে দিতে হবে যাতে ছড়িয়ে না যায়। পোস্ট করলে যেরকম হয় ওরকমই হবে, এই যে দেখেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে আবার আরেকটা ঢেলে দিব। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা যে কয়টাই নেন এইভাবে একটা একটা করে দিতে হবে। একটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আবার আরেকটা দিবেন। এইভাবে আপনারা করে নেবেন। আর বেশি ডিম হলে তখন পাত্রটা যেন একটু ছড়ানো হয়, না হয় চাপা হয়ে গেলে ডিমটা ভেঙে যাবে। এই যে এইভাবে দেখবেন, একবারে পোস্ট করলে যেরকম হয়, অমলেট করলে যেরকম হয় ওরকম হয়ে থাকবে। পোচের মতো হয় অনেকে দেখলে মনে ভাববে যে পোস্ট করে তারপর রান্না হয়েছে। এইভাবে এই যে আমি এইভাবে 3টা ডিমই দিয়ে দিলাম। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আর ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি ধনেপাতা কুচি আর জিরা গুঁড়া দিয়ে ঝোল যেরকম রাখবো আমি ওরকম রেখে নামিয়ে নিব। যে দেখেন, আপনারাও করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি আমার রেসিপিটি ভালো লেগেছে কি না। আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই যে দেখেন এরকম পোস্ট করলে যেমন ডিমটা হয় ওরকম হয়ে থাকবে। আর বেশি
নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, তাই সাবধানে নাড়তে হবে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তাহলে আজকে এখানেই বিদায় নিব। আর সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, দোয়াও রইল। সবাই ভালো থাকেন। এই তো আমি এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু রাখতে পারেন বা আরও শুকিয়ে নিতে পারেন। তাহলে আল্লাহ হাফেজ।